হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো যেদিন আমি নোয়াখালী যাচ্ছিলাম ওই দিন হচ্ছে আমার কয়েকটা কেকের অর্ডার ছিল। তো সেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা বারবি ডল, তো ড্রেসের থিম কেক ছিল। তো ডিজাইনটা হচ্ছে আমার উপরে ছেড়ে দিয়েছিল, আমি আমার মতো করে তৈরি করতে বলেছিল। তো আমি আমার মতো করে তৈরি করেছি কেকটা। সেই সাথে এই ডিজাইনটাও কিন্তু আমার উপরে ছেড়ে দিয়েছিল, মানে আমার মন মতো আমি কেকটা তৈরি করব। তো আমি একদম ধপধপে সাদা, সেই সাথে হচ্ছে হালকা মানে গ্রিন কালারের পাতা দিয়ে কেকটা ডেকোরেশন করেছি, একদমই সিম্পলের মধ্যে। আপনারা তো সবাই জানেন আমি সবসময় সিম্পল ডিজাইনের কেকগুলো বেশি পছন্দ করি, আর এগুলোই দেখতে বেশি ভালো লাগে, তাই না? তো এরপরে হচ্ছে আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল। তো এরপরে হচ্ছে আমার একটা গায়ে হলুদের কেকেরও অর্ডার আছে গত মাসে। আর এই মাসে আমার গায়ে হলুদের কেকের অর্ডারটা একটু বেশি ছিল অন্যান্য মাসের তুলনায়। হয়তোবা এখন কিন্তু বিয়ের সিজন, সেই কারণে সামনেও কিন্তু কয়েকটা বুকিং আছে আলহামদুলিল্লাহ। তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে যে গায়ে হলুদের কেকটা ডেলিভারি দিয়েছি, এর আগে কিন্তু সেম ডিজাইনের আমি অনেকগুলো ডেলিভারি করেছি। তো এবারে আমি যেটা করেছি, মানে ডিজাইনটা যেহেতু সেম, তো আমি সব সময় চিন্তা করি যে লেসটা একটু ডিফারেন্ট করে দেই, তখন দেখা যাবে মনে হবে যে আমি ডিফারেন্ট কাজ করেছি। যদি সেম ডিজাইনের লেস দিয়ে যদি আমি কেকগুলো ডেকোরেশন করি, তখন আসলে মনে হবে যে একটাই কাজ, মানে কোনো ডিফারেন্ট কিছু নেই কিংবা একই মনে হবে। সেই কারণে নিজের কাছেও হয়তো বা ছবিগুলো এক মনে হবে। সেই কারণে আমি এই ডিজাইনের লেসটা কিন্তু একটু কালারিং করে দিয়েছি, মানে ডিজাইন আগের ডিজাইনটা সেম ছিল, জাস্ট হচ্ছে এখানে একটু হালকা মেবি এটা গ্রিন কালারের একটু কাজ ছিল। তো এগুলো কিন্তু আপনারা নর্মালি লেসের দোকানে পেয়ে যাবেন। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো আমি হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার এক্সট্রা এনেছিলাম, মিহি একটা নিয়েছি, এরপরে হচ্ছে আরও দুটা ফ্লাওয়ার ছিল। চিন্তা করেছি কয়েকদিন একটু পানির মধ্যে ফ্লাওয়ারগুলো রাখবো, টেবিলের মধ্যে দেখতে ভালো লাগবে। আমার কিন্তু ফ্লাওয়ার অনেক বেশি ভালো লাগে, সে কারণে আমি হচ্ছে একটা সসের বোতলে, এটা ছিল একটা বারবিকিউ সস, তো ওটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর আমার হাতের মধ্যে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভেনে। আমি যখন দুইটা কেক বেক করতে দেই, দেখা যায় একটা কেক তাড়াতাড়ি বেক হয়ে যায়। ওটা যখন আমি উপরে তুলে যখন আমি মানে আরেকটা বাটি মোল্ড থেকে সরিয়ে যখন বের করতে যাই, তখন গিয়ে আমার প্রায় সময় হাতের মধ্যে পোড়া লেগে যায়। এটা সব সময় হয়, এবার এটা অনেক বেশি ছিল, একদম গোল হয়ে একদম হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে দুইটা পিৎজা, সেই সাথে বারবিকিউ পিৎজা। তো আজকে কিন্তু টোটাল 3টা ডেলিভারি ছিল। তো জাস্ট আমি আজকের দিনে কি কি ডেলিভারি গিয়েছে সেগুলোই আপনাদের সাথে শর্ট ভিডিও করে শেয়ার করছি। তো সকালে হচ্ছে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে নোয়াখালীতে নিয়ে যাওয়ার জন্য 3টা অরেঞ্জ কেক তৈরি করেছি আমার শাশুড়ি। তারপরে হচ্ছে আমার যখন আমি নোয়াখালীতে হাতে হাতে পাঠিয়েছিলাম আর কি, তখন ওনারা অনেক পছন্দ করেছিল। যেহেতু এটা একদমই শুকনো আইটেম, চিন্তা করলাম আর অরেঞ্জ কেক নিয়ে যাই। নিয়েছি, এখন বাজে হচ্ছে সকাল 9টা। প্ল্যান ছিল 7টা সাড়ে 7টার দিকেই আমরা বাসে উঠবো। তবে যেটা করেছি সেটা হচ্ছে যেহেতু কিচেনে একটু প্লেট বাটি ছিল, কাপড় ধোয়া বাকি ছিল, যেহেতু 2 দিন থাকবো না, তো আন্টিকে ফার্স্টে বাসায় দেখেছি। আন্টি নর্মালি হচ্ছে আমার বাসায় 8টা সাড়ে 8টার দিকে আসে। ফার্স্টে হচ্ছে আমার আম্মুর বাসায় যায়। তো রাতে ফোন করে রেখেছিলাম যে আম্মুর বাসায় যে টাইমে যায় সেই টাইমে যাতে আমার বাসায় আসে, যেহেতু আমি থাকবো না। তো কথা মতো আন্টি চলে আসে 7টার দিকে। 7টার দিকে আসার পরে উনি কিচেনটা ক্লিন করে দেয়, প্লেট বাটি যা ছিল ওগুলো ক্লিন করে দেয়, এরপরে কাপড় যা ছিল ওগুলো ক্লিন করে দেয়। তো এরপরে হচ্ছে আমরা সবাই রেডি হলাম। মিহি রেডি, টুনটু টুনটু মাম্মা, আমার মাম্মাটাও রেডি। তো এখন হচ্ছে আমরা রওনা দিব। দোয়া করবেন যাতে সহি সালামতে পৌঁছাতে পারি। আমাদেরকে হচ্ছে ইরফান বাসে উঠিয়ে দিয়েছে, আমরা উঠেছি অলংকার থেকে।
নোয়াখালী চৌমনিতে আমরা নামবো। ওখান থেকে হচ্ছে সিএনজি দিয়ে আমার বাসুরের বাসায় যাব। তো এটা হচ্ছে এসি বাস। নর্মালি হচ্ছে চট্টগ্রাম হয়ে ইয়াতে কিন্তু নন এসি এসি সবগুলোই যাই চট্টগ্রাম থেকে আর কি। যখন নোয়াখালী থেকে আসা হয় তখন কিন্তু এসি বাসটা খুব একটা বেশি পাওয়া যায় না, মানে টাইমটা খুবই কম থাকে, কিন্তু ইজিলিভাবে কিন্তু চট্টগ্রাম থেকে নোয়াখালীতে এসি বাসে যাওয়া যায়। আসার সময় কিন্তু একটু প্যারা দেয় এসি বাসটা। তো যাই হোক, এখানে হচ্ছে ফেনীতে আসার পরে আমাদের গাড়ির চাকাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো একটা পাশে দাঁড় করিয়ে এরপরে হচ্ছে চাকাটা ঠিক করেছে। প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছে। নর্মালি আমরা বাসা থেকে বের হতো কিন্তু অনেক লেট করেছি, যেহেতু 9টার পরে বের হয়েছি। এদিকে আবার ফেনীতে এসে গাড়ির চাকা নষ্ট, 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু আমার জায়ের বাসায় পৌঁছাতে আমাদের অনেক টাইম লেগেছে। আর চৌমনিতে নামার পরে কিন্তু সিএনজি দিয়ে কিন্তু অনেকটা পথ যেতে হয়, প্রায় অনেক দূরেই, প্রায় 1 ঘন্টার উপরে তো লাগেই ওখানে যেতে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করছিল নোয়াখালী কোন জায়গায়। নোয়াখালী হচ্ছে মানে মেন সিটিতে না, আমার বাসুরের স্কুলটা। তো গাড়িটা ঠিক হওয়ার পরে কিন্তু আমরা আবার রওনা দিয়েছি। প্রায় 1 ঘন্টা প্লাস হবে আমরা বসেছিলাম গাড়ির মধ্যে। তো আমার বাসুরের যে জায়গায় স্কুলটা ওটা একটু ভিতরে, নামটা বলছি আমার মনে পড়ছে না এখন। তো এরপরে হচ্ছে আমি চৌমনিতে পৌঁছে গিয়েছি। তো আমি চিন্তা করলাম কিছু মিষ্টি নিয়ে নিই, সামনে একটা আমি মিষ্টির দোকান দেখেছিলাম, তাই আমি কিছু মিষ্টি নিয়ে নিয়েছি এখান থেকে। এরপরে হচ্ছে আমি সিএনজিতে উঠে যাব। তো আমার বড় বাসু যেখানে জব করে এটা কিন্তু মেবি সুবর্ণচর হবে। আমি একটা স্কুলের মানে কোথায় যেন একটা সাইনবোর্ড দেখেছিলাম, সুবর্ণচরেরও পরে একটু ভিতরে, মানে একটু গ্রাম সাইডের ভিতরে কিন্তু উনি জব করেন। যেহেতু ওনার পোস্টিং যেখানে আসলে সেখানে তো জব করতে হবে। এমনিতে ট্রান্সফার করার প্ল্যান আছে সামনে, হয়তো বা প্রসেসিংয়ে চলছে যে একটু সিটির ভিতরে চলে আসবে। তো মানে একটু টাইম লাগে আমার ইয়া থেকে নেমে সুবর্ণচরেরও মেবি পরে, আরও অনেক পরে। এটা জায়গার নাম যেন কেউ ভুলে গিয়েছে, একটু কঠিন টাইপের ছিল জায়গাটার নাম। তো যাই হোক, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ, চারপাশে একদম গাছগাছালি। আর আমরা কিন্তু চলে এসেছি। আমরা আসার পরে আমাদের জন্য খাবার রেডি করেছে। তো হাঁসের মাংস রান্না করেছে, ইলিশ মাছ ভাজি করেছে, ইলিশ মাছ ভুনা করেছে। তো এটা হচ্ছে মাহি আর হচ্ছে মাহাত আমার শাশুড়ি। মাহি আর হচ্ছে আমার শাশুড়িও কিন্তু কিছুক্ষণ আগে এসেছে হাতিয়া থেকে এখানে আসতে কিন্তু বেশি সময় লাগে না, শুধুমাত্র নদীটা পার হলেই হলো, অতটুকু সময় লাগে। আমার শাশুড়ি কিন্তু প্রায় সময় আসে এখানে। আর হাতিয়া থেকে হচ্ছে আমার জন্য আমার শাশুড়ি হচ্ছে ইয়া নিয়ে এসেছে, পায়া নিয়ে এসেছে, গরুর পায়া, যেটা কিনা কোরবানি ঈদের আমার জন্য রেখে দিয়েছিল। তো পায়াটা অনেক মজা হয়েছে। তো দুপুরে খাবার দাবার শেষ করে একটু বের হলাম। পরিবেশ মাশাআল্লাহ খুবই সুন্দর। এরকম পরিবেশে এসে বেশ ভালোই লাগছে, যেহেতু এতদিন অর্ডারের চাপে দেখতে পাচ্ছেন ডেলি অর্ডারের চাপে আসলে মাথাটা একদম ঘুরিয়ে গিয়েছিল। আর হচ্ছে বেশ কয়েক বছর ধরেই এখানে ভাইয়া আসতে বলছিল যে আমরা যখন ওমান থেকে আসব তখন হচ্ছে সবাই একসাথে আসবো। আর এখানে কিন্তু আমার মেজো জাকেও কিন্তু আসতে বলেছিল, তবে আমার মেজো জায়ের মাহাত মানে ইয়ারকে সরি আদিয়ান হচ্ছে আহিয়ান, ওরা একটু অসুস্থ। কিছুদিন আগে দুইজনেরই হচ্ছে ডেঙ্গু হয়েছে, আদিয়ানের ডেঙ্গু হয়েছে, এরপরে হচ্ছে আবার আহিয়ানের হচ্ছে ভাইরাস জ্বর হয়েছে। তো মাত্র অসুস্থ থেকে ওরা একটু সুস্থ হলো, সেই কারণে কিন্তু আর আসেনি, না হলে কিন্তু আমার মেজো জাও আসতো। তো ভাইয়া বলছিল ডিসেম্বরে যাতে আমার ননাস, আমার মেজো যা, আমার শাশুড়ি, আমরা সবাই যাতে এখানে আসি। ভাইয়া হচ্ছে এখানে ছাগল লালন পালন করে। ভাইয়া এমনিতে এগুলো পালে, তবে টেক কেয়ার করার জন্য এখানে 2 জন লোক আছে, ওনারা এগুলো টেক কেয়ার করে। মাশাআল্লাহ, এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তো ভাইয়ারা আমাদেরকে ছাগলের দাওয়াত দিয়েছে, মিহিকে বলেছে যে তোমার জন্য একটা ছাগল রেখেছি। কয়টা ছাগল? মাশাআল্লাহ, কয়টা থেকে কয়টা হয়েছে ছাগল এগুলা? এগুলা বাচ্চা, মানে একটা পালছে, এগুলো সব হয়েছে না? একটা দুইটা পালছিল, দুইটা থেকে এগুলো সব। মাশাআল্লাহ,
এখন এখানে টোটাল 20টা। সুন্দর লাগতেছে। এটা তো বেশি চাই না, এগুলো তো সব রং চাই। দাম তো এগুলো বিক্রি করে না? বিক্রি করে না? 30,000 একটা, হ্যাঁ। তো বিক্রি করে না কেন? করছিলে এই যে দুইটা বিক্রি করছে 4,000 টাকা। মাশাআল্লাহ। শুনছো, তোমার জন্য একটা নিয়ে যাব। ছাগল তোমার জন্য একটা নিয়ে যাব। এসে কি ব্যাপার? একটা নিয়ে গেলে আর হবে যে তোমার বড় বাবা দুইটা আনছে, দুইটা থেকে 20টা হয়েছে। মাশাআল্লাহ। দুইটা না, একটা আনছে, একটা থেকে দুইটা বাচ্চা হইছে, ওই দুইটা বাচ্চা গুলা ওই যে সামনে ওই ছাগলটা একবার এই যে টুনটু দেখাচ্ছে, এই যে এগুলো দেখাশোনা কে করে? পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম। ছেলে আছে দুইটা ছেলে আছে, এগুলো দেখাশোনা করার জন্য। না, বড় বাবা করে না। এগুলো আছে। আসসালামু আলাইকুম। ওরিন তো দাঁড়ো, এই রাতে ডাইলেন তো ডাল দিলে অনেক মজা। সেটা আচ্ছা কথা বল। বাহিরের ভিউটা আসলে এত এত বেশি সুন্দর, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখানে আসলে 2টা দিন এত ভালো সময় কেটেছে, কিভাবে সময়টা চলে গিয়েছে আমি বুঝতেই পারিনি। তোমাকে কিছু করবে না তো? আল্লাহ, সব ছাগল চলে আসছে। মাহাত, তুমি দরজা খোলা রাখছো, সবাই বের হয়ে গেছেন, কিভাবে ঢুকাবে? ওই দরজা নিয়ে বন্ধ করে দাও, অফিসের জন্য বন্ধ করে দাও। খাতা খাইবো। আল্লাহ 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 আল্লাহ। মাহাত, এখন কি হবে? কি করবে তুমি? হ্যাঁ, তালা মেরে দিছে। যাবে তুমি মিনহা? আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। ভাইয়া কিন্তু পাখিও পালে, পাখিটা কিন্তু কথা বলতে পারে না, হাতেরটা কিন্তু কথা বলতে পারতো। ডাল খাইবো সুন্দর করে, এখন মারামারি হবে। ডাল খাচ্ছে না এখন? গম গম সবগুলোকে বালতিতে করে করে দিচ্ছে। বালতিগুলো প্রতিদিন ক্লিন করে, তাই না? হ্যাঁ, না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মনেই হচ্ছে না এখানে ছাগল আছে। আজকে আরো ঝাড়ু দেয় না, পশু পাখিদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো ওদেরকে। বলে চানাচা শেষ হয়ে গেছে। ওদিকে যেও না, চলে আসো। হাসতেছে, দেখেন না, মজা পাচ্ছে, মজা পাচ্ছে। মিষ্টি মজা আছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা একটু বের হলাম। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।